তো আপনার এই যে 50টি আয়াত তেলাওয়াত করা যায়, এতটুকু সময় নবীজি হাতে রেখে সাহারি শেষ করেছেন। তো এই জন্য শেষের দিকে ইফতার করার মধ্যে বেশি বরকত। নবীজি এবং আগের আম্বিয়ায়ে কেরাম যারা সাহারি খেয়েছেন, গ্রহণ করেছেন, ওনারা নিজে উমরে না আদিষ্ট হয়েছে, নির্দেশপ্রাপ্ত হয়েছে, আদেশপ্রাপ্ত হয়েছে এই কথার উপরে যে দেরিতে সাহারি আর দ্রুত ইফতার, এই কথা উপরে আমরা আদিষ্ট নির্দেশপ্রাপ্ত হয়েছে আল্লাহর পক্ষ থেকে। এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা সাহারি নিব, সাহারি ছাড়বো না। একটা হাদিসে দেখেন, সমস্ত হাদিসে অনেক হাদিস আছে, আর-সুহুর নবীজি বলেছেন, আর-সুহুর তোমরা সাহারি খাও, তোমরা রাত্রে সোজার নিয়তে সাহারি গ্রহণ করো। আর-সুহুর আকালাহু খাও, কি জন্য? বারাকাতুন, এর মধ্যে বরকত রয়েছে, এই খাবারের মধ্যে বরকত রয়েছে। ফালা তাদউহু, কখনো এই বরকত ছেড়ে দিবা না, সাহারি কখনো ছাড়বো না, সাহারির খাবার ছাড়বো না, কেননা এর মধ্যে বরকত রয়েছে। ফালা তাদউহু পরিষ্কার নবীজি বলেছেন, ফালা তাদউ, কখনো ছাড়বো না এটা। ওয়ালাউ আই ইয়াজরা আহাদুকুম জুসআতান মিন মাই, যদিও এক ঢোক পানি খেয়েও হয়, আপনার খেতে মন চাচ্ছে না, অথবা কিছুক্ষণ আগে খেয়ে নিয়েছেন, বা কোনো কারণে খাওয়ার প্রতি মোটেও মন চাচ্ছে না, খাবেন না আপনি, তো সাহারির নিয়তে এক ঢোক পানি খান। পানি খেতেও মন চাচ্ছে না, আপনার কিছুই মন চাচ্ছে না, একটুখানি হাতটা ভিজিয়ে, আঙ্গুলটা ভিজিয়ে একটু মুখিতে চষেন, একটু দুধ একটু চষেন, বা একটা খেজুর খান, একটা বিস্কুট খান, আমাদের ঘরে সাধারণত যা থাকে। সাহারের নিয়মে শেষের দিকে এসে এই